কাসেম সিদ্দিকীকে পছন্দ করছেন না শওকত মোল্লা। কাসেম সিদ্দিকীর নাম যখন গতকাল তৃণমূল কংগ্রেস তাদের সোশ্যাল সাইটে রাজ্যের সাধারণ সম্পাদক হিসাবে প্রকাশ করেন, তারপরেই ভাঙড়ে একটি বদ্ধ ঘরে মিটিং করেন ক্যানিং পূর্বের বিধায়ক তথা ভাঙড়ের পর্যবেক্ষক তৃণমূল কংগ্রেসের নেতা শওকত মোল্লা। আর সেই শওকত মোল্লা সেই ইনডোর মিটিংয়ে বললেন, মনে হয় ওদের রুটি রুজি আর হচ্ছে না, কাসেম কখন কি বলে ঠিক নেই। আর এই ভিডিওর ক্লিপ সেই ইনডোর মিটিংয়ে তৃণমূল কংগ্রেসের কোনো এক কর্মী রেকর্ড করে ভাইরাল করে দিয়েছেন। সেই ভিডিও ক্লিপ রীতিমতো আমাদের কাছে এসে পৌঁছেছে। প্রথমে সেই ভিডিও ক্লিপটি আপনাদের দেখাবো, তারপর আলোচনা করব। তাই আমি সকলের কাছে আমাদের অনুরোধ, এই আজকে দেখলেন না, এদের মনে হয় খুব বেশি আর রুটি রোজগার হচ্ছে না। কাসেম সিদ্দিকী কখন কি বলে কদিন আগে দিদি আপনারা শুনলেন শওকত মোল্লার সেই ছোট্ট ভিডিও ক্লিপ, যেটা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল। যে শওকত মোল্লা, যিনি ভাঙড়ে তৃণমূল কংগ্রেসের অবজারভার, যিনি পর্যবেক্ষকের দায়িত্ব রয়েছেন, তৃণমূলকে ভাঙড় বিধানসভা জেতানোর দায়িত্বে যে শওকত মোল্লা, সেই শওকত মোল্লা কাসেম সিদ্দিকীকে পছন্দ করছেন না। রীতিমতো তিনি বিরক্ত প্রকাশ করেছেন কাসেম সিদ্দিকীকে রাজ্যের সাধারণ সম্পাদক হিসাবে ঘোষণা করায়। হ্যাঁ, কিন্তু কেন? এখন প্রশ্ন এখানেই। প্রশ্ন হচ্ছে যে কাসেম সিদ্দিকী যে কিনা রাত দিন তৃণমূল কংগ্রেসকে গালিগালাজ করেছে, তৃণমূলকে চোর বলেছে, যে কিনা তৃণমূল কংগ্রেস এর প্রধান সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে আক্রমণ করেছে, যে কিনা নবান্ন কোম্পানি বলে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছে, সেই কাসেম সিদ্দিকী এখন তৃণমূলে কেন? অনেক প্রশ্ন। হঠাৎ করে ফুরফুরা শরীফের পীরজাদা তৃণমূল কংগ্রেসের রাজ্যের সাধারণ সম্পাদকের মতো একটি গুরুত্বপূর্ণ পদে কেন? অনেকেই হয়তো বলছেন যে সাধারণ সম্পাদক পদ অনেক আছে। এখানে কিন্তু সেই রকম সাধারণ সম্পাদকের কথা বলা হয়নি, বরং বলা হয়েছে মাদার কমিটির সাধারণ সম্পাদক। মানে এটা কিন্তু পজিটিভভাবেই ভাবতে হবে। আপনি যতই বলুন তৃণমূলের একটাই পোস্ট, বাকি সব ল্যাম্প পোস্ট, কিন্তু পদে সবাই কাজ করছে। বিরোধীরা এটা কটাক্ষ করতেই পারে, কিন্তু প্রশ্ন হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় দীর্ঘদিন ফুরফুরা শরীফে যেতেন না, তহা সিদ্দিকী যাকে সঙ্গে নিয়ে তৃণমূল কংগ্রেস ব্যাপকভাবে 2011 ক্ষমতায় এসেছিল, সেই তহা সিদ্দিকীকে যখন পাত্তা দেয় না, হঠাৎ করে যে রাত দিন তৃণমূল কংগ্রেসকে গালিগালাজ করেছে, সেই কাসেম সিদ্দিকীকে কেন দলে নিলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের গুরুত্বপূর্ণ পদে বসালেন? এর পিছনে কিন্তু কূটনীতি রয়েছে। আমরা সামনে থেকে যেটা দেখছি সেটার বাস্তবতা কতটা, সেটা কিন্তু প্রশ্ন রয়েছে। কারণ এর সূত্রপাত যেখানে ঘটেছে সেটা হচ্ছে যে গত রমজান মাসে প্রথমে নবান্ন গিয়েছিলেন নওশাদ সিদ্দিকী। তিনি বলেছিলেন বিধানসভায় কিছু কাজ নাকি আটকে রয়েছে, তাই তিনি নবান্নেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে গেলেন। আর তার 3 দিনের মাথায় ফুরফুরা শরীফে পৌঁছে গিয়েছিলেন ইফতার মজলিসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই ঘনিষ্ঠতা শুরু হয় কাসেম সিদ্দিকীর। যদিও এর আগে কাসেম সিদ্দিকী ঘনিষ্ঠতা হওয়ার চেষ্টা করেছিলেন, আনিস খানের মার্ডার কাণ্ডে যখন রাজ্য রাজনীতিতে উত্তাল, তখন কাসেম সিদ্দিকী এবং সাফিরি সিদ্দিকী এবং আরও একজন পীরজাদা চলে গেছিলেন নবান্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে, কথাও হয়েছিল। তবে সেইটা আর বেশি দূর এগোয়নি। কিন্তু নওশাদ সিদ্দিকী নবান্নে যাওয়ার পর একের পর এক ঘটনা ঘটেছে। মমতা বন্দ্যোপাধ্যায় ফুরফুরায় গেলেন এবং সেই ফুরফুরায় ইফতার মজলিসে নওশাদ সিদ্দিকী থাকবে কিংবা থাকবেন না, মানুষের মধ্যে কিউরিসিটি তৈরি করেছিলেন। নওশাদ সিদ্দিকী তারপরে তৃণমূলে যোগদান করবেন কি করবেন না একটা কিউরিসিটি তৈরি করেছিলেন। তার কিছুদিন পর বিধানসভার গেটের সামনে নওশাদ সিদ্দিকীর গাড়ি রাখাকে কেন্দ্র করে পুলিশের সঙ্গে বচসা শুরু হয়।
আর যে গেট দিয়ে ঠিক মমতা বন্দ্যোপাধ্যায় বেরোতেন সেই গেটেই। তারপরেই মমতা বন্দ্যোপাধ্যায় মন্ত্রী অরূপ বিশ্বাসকে দিয়ে নওশাদকে ভিতরে ডেকে কথা বলেন। তারপরে আবার দেখা যাচ্ছে এখন কাসেম সিদ্দিকী তৃণমূলে, যে কাসেম সিদ্দিকী কদিন আগে বলেছিলেন যে নওশাদ যদি চায় তাহলে ক্যানিং থেকে শওকত মোল্লার বিরুদ্ধে ভোটে দাঁড়াবেন। আর এখন সত্যি সত্যি কি শওকতকে হটিয়ে ক্যানিংয়ে কাসেম সিদ্দিকী দাঁড়াবেন? সেজন্যই কি গোসা হচ্ছে শওকত মোল্লার? প্রশ্ন কিন্তু উঠছে। সেই জায়গায় দাঁড়িয়ে একটা প্রশ্ন কিন্তু উঠছে, মমতা বন্দ্যোপাধ্যায় কাসেম সিদ্দিকীকে তৃণমূলে নিলেন নাকি নওশাদ সিদ্দিকী কাসেম সিদ্দিকীকে তৃণমূলে পাঠালেন? কারণ ভাঙড়ে শওকত মোল্লা নওশাদ সিদ্দিকীকে হারানোর জন্য যা যা পরিকল্পনা করছেন, যতটা চেষ্টা করছেন, নওশাদ সিদ্দিকী ভাঙড়ে জেতার জন্য তার 10% চেষ্টা করছেন না। তাহলে তিনি কি শিওর হচ্ছেন যে ভাঙড়ে তিনি জিতবেন, নিশ্চিত জয় তার রয়েছে? তাহলে কিসের ভিত্তিতে শিওর? ফলে সব জায়গায় ক্যালকুলেশন করে যেন কোথাও নওশাদ মমতার গাঢ় ছাড়া বোঝা যাচ্ছে। প্রশ্ন কিন্তু এখান থেকেই উঠছে, প্রশ্ন উঠছে নওশাদ মমতার যোগ নিয়ে। তবে আপাতত এখানে শেষ করছি, দেখা হচ্ছে অন্য কোনো এপিসোডে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।